এই জায়গাটার নাম কি? কাছারিপাড়া। কাছারিপাড়া, মাঝের চর কাছারিপাড়া। আচ্ছা, তো আজকে মাঝের চর কাছারিপাড়া চলে এসেছি। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতে একজন বয়স্কা বৃদ্ধা রয়েছেন। মানে ওনার পরিস্থিতি খুবই খারাপ, এমন অবস্থা মানে উনি, আজকে ওনার কাছ থেকে জানতে এসেছি কিভাবে ওনার চলে। আপনি কতদিন ধরে এখানে আছেন? বলো যে কতদিন ধরে থাকছো? অনেকদিন ধরে। বিয়ে হওয়ার পর থেকে এখানে আছেন। আচ্ছা, তো আপনার কে কে আছে পরিবারে? কে কে আছে? তোমার খালি কে কে আছে? তোমার একটা ছেলে আছে তো? তো আপনার ছেলে মেয়ে কজন? ওনার একটা ছেলে। তাই? সে পাগল? হ্যাঁ, একদম পাগল, কোনো কাজ কর্ম কিছু করে না, বলতেও পারে না। তাই? হ্যাঁ, মানে কথা বলতে পারে না? না বলে না, শুধু বসে থাকে। ওর মা কোথা থেকে কাজ মরচ করে নিয়ে এসে দুটো খাওয়ায়, ও নিজেও খায়। তো উনি তো অনেক বৃদ্ধা, মানে অনেক বয়স্ক, তো কিভাবে এই সমস্ত জোগাড় করবেন? একা মানুষ, একা, একটা ছেলে একটা ও তো একটা ছেলে তো পাগল, তো সে তো তাকে তো মানে মানুষ তো এসে দেখেও না, সহযোগিতা করে কেউ? না, আশেপাশের লোক কেউ করে না? আশেপাশে আমরা দেখি, আমরা একটু খাওয়া দাওয়া দিই। আচ্ছা, কিছু খাওয়াই, পাশে আছে থেকে কে করে ছাড়বো আমরা? সে তো স্বাভাবিক কথা, কারণ কি মানে নিজেরা খাচ্ছেন তো উনি না খেয়ে থাকবে, এটা দেখলে খারাপ লাগে। থাকবে, আমরা আশেপাশে আছি তো আমরা দেখি। তো এখন কি রান্না হচ্ছে? এখন ভাত রান্না হচ্ছে। ও, এটা সবজি বসিয়েছেন দেখছি। ভাত আছে? ও, ভাত আছে। আচ্ছা আচ্ছা, হাঁড়ি নেই? ওই পাশে হাঁড়িটা রয়েছে, তো ওই ভাতটা রান্না হচ্ছে ইয়ের মধ্যে, আপনার কড়াইতে। যাই হোক, এভাবেই চলে ওনার, কষ্ট করে। মানুষ যেটুকুনি পারেন, এই আশেপাশের লোকজন যতটুকুনি পারে সহযোগিতা করে, কিন্তু মানে রোজগারের কোনো পথ নেই। এই হচ্ছে ঘর, খুবই খারাপ অবস্থা ঘরের, কিছুই নেই ঘরে। ঘরে কিচ্ছু নেই। কারেন্ট আছে? লাইট আছে? ওই বাড়িতে একটু কারেন্ট দিয়ে বেচারি সহ্য করেছে। আচ্ছা, হ্যাঁ, সহ্য করেছে, কারেন্ট দিয়ে দেয় একটু শোয়েরা। আচ্ছা, ওই বাড়ি থেকে। হ্যাঁ, আশেপাশে একটু যত পারে তো সহ্য করে, আমরাও তো গরিব আছি, সেই তো। কোথায় পারবো আমরা? হ্যাঁ, তো ওনার রোজগার করার মতো কেউ নেই? না, কেউ নাই। এমনি ওই কল্যাণীতে যায়, বাড়ি বাড়ি কিছু কিছু কাজ মাজ পায়, করে, যা পায় সেরকম দেয়। ওটা ছেলেকে নিয়ে এসে খাওয়ায়, নিজে খায়। আর তারপরে ওই তো হয় না, তারপর আশেপাশের লোক আছে, যত পারে ও তো সহ্য করে, আর কিছু করে না। যে যেরকম পারে সহযোগিতা করে, তাই তো? যার যেরকম ক্ষমতা, সবাই কি পারে করতে? সবসময় তো সবাই ব্যস্ত থাকে। হ্যাঁ, কি করে পারবে? খুবই খারাপ লাগলো ওনাকে এরকম অবস্থায় দেখে। কত বয়স হয়ে গেছে, এই বয়সে তো ছেলে থাকবে, বউ থাকবে, তারা রান্না করে খাওয়াবে, এটাই তো। কিন্তু এখন ওনাকে রান্না করতে হচ্ছে, তাহলে কত কঠিন অবস্থা। ছেলেই তো পাগল, সেটাই। কিছু কথা বলে না, বলালি রে। পাগল মানুষের তো বিয়ে কে করবে? ওর ছেলে না, ওর এক ছেলে ছিল ভালো, একটা বর ছিল, ওই যে তার গাছে তারকুল ছাদ ছিল, নারকল, ওইখান থেকে পড়ে মরে গেছে। তাল গাছ থেকে পড়ে মরে গেছে? বাপরে, তাল গাছে উঠেছিল, ওখানে ছাড়াতে গিয়ে পড়ে মরে গেছে। আর ছেলে একটা ছিল, অসুখ পড়ে মরে গেছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা।
অসুস্থ হয়ে গেছিল, তারপরে মারা গেছে। মারা গেছে। এই একটা পাগলা ছেলে রয়ে গেছে, একটা বিধবা মাতারি রয়ে গেছে। ইস, আর কিছু রয় না, কিছু নেই আর। হ্যাঁ হ্যাঁ, বয়স্ক ভাতা পায় না, বিধবা ভাতাও পায় না। কি পরিস্থিতি, এরকম ভাবে চালাতে পারে? মানে এখানে যারা আছে তাদের তো দেখা দরকার যে এরকম একটা পরিবার রয়েছে, একজন বয়স্ক মহিলা রয়েছে, বিধবা ভাতা বা বয়স্ক ভাতা যেগুলো হয় সরকার থেকে দেয়, সেগুলো তো একটা ব্যবস্থা করে দিতে পারে। পায়, বিধবা ভাতা পায়। 1000 টাকা করে পায় তো, হ্যাঁ, ওইটা পায়। 1000 টাকাটা পান? হ্যাঁ, আচ্ছা, প্রতি মাসে পায় তো সেটা? হ্যাঁ, ওইটা পায়। আচ্ছা, যাক, ওটাতে কি আমি মিলে লই। হ্যাঁ, পায়। 1000 টাকাটা পান, তাই তো? ওইটা দিয়েই চলে? আচ্ছা আচ্ছা, ঘরটা একটু দেখি। লাইট আছে? একটু একটু লাইনটা দিন তো। পাশের বাড়ি থেকে, ওই বাড়ির থেকে লাইন দেওয়া রয়েছে, ওখান থেকে সুইচ দিলে পরে এখানে লাইটটা জ্বলে। এই এখন দিয়েছে, দেওয়ার পরে এই লাইট জ্বলছে। আশেপাশে লোক আছে, একটু সহযোগ করে। এই যে ছেলেটা শুয়ে রয়েছে, এর মাথা ডিস্টার্ব আছে, হ্যাঁ, পাগল আছে, ঘুমিয়ে আছে। এই হচ্ছে ঘরের অবস্থা, হ্যাঁ, খুব কঠিন অবস্থা, কিছুই নেই ঘরে। হ্যাঁ, চালারও তো খুব খারাপ অবস্থা। রান্না করার একটা জায়গা রয়েছে, পাশের বাড়ি যারা আছে, পাশে প্রতিবেশী যারা আছে, তারাই মোটামুটি যেটুকুনি পারে দেয়, সহযোগিতা করে। এখানে ওই প্রতিবেশীরই কারো একটা বাইক রেখে গেছে। যাই হোক, আমাদের কল্যাণীতে একটা আশ্রম আছে, মিশন আছে, দেববাটি মিশন। ওই মিশনে অনেক বাচ্চা মেয়েরা থাকে, অসহায় মেয়েরা, তারা লেখাপড়া শেখে ওখানে বিনা পয়সায়, থাকা খাওয়া লেখাপড়া শেখানো আমরা শেখাই 17 বছর ধরে। তো এরকম যদি এখানে কোনো অসহায় বাচ্চা থাকে, তাদেরকে আমরা নিয়ে গিয়ে রাখতে পারি। যদি বাচ্চার মেয়েতে কেউ চালাতে পারছে না, কষ্ট আছে, তো আশ্রমে দিলে পরে আমরা চালিয়ে দেব, তাদেরকে বড় করে দেব। এরকম অনেক মেয়েরা বড় হয়েছে, তাদের বিয়েও হয়ে গেছে, কাজও করছে। আর কি, এইরকম দুস্থ মানুষের কাছে আমরা যাই মাঝে মধ্যে, যে এরকম পরিস্থিতি থাকলে পরে তাদের পেছনে তো কিছু সহযোগিতা করা দরকার। আমরা ওই সহযোগিতা করবার জন্যই এগিয়ে আসি। তো এখন দেখে গেলাম, আমরা যেটুকুনি পারবো পরবর্তী সময় আসবো, এসে আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, যতটুকুনি পারে, সে জামা কাপড়, শাড়ি হোক, জামা কাপড় হোক, বা খাওয়ার কিছু হোক, যতটুকুনি পারবো আসবো, দিয়ে যাব। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আজকে আসি, হ্যাঁ, রাখলাম। নমস্কার।